সপ্তাহখানেক আগে বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে মধ্যরাতে প্রবেশ করে ছুরিকাঘাত করা হয় অভিনেতাকে। মুহূর্তেই এই ঘটনায় তোলপাড় শুরু হয় ভারতে। এবার ভিন্ন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল, তবে সেটি ভারতে নয়, পাকিস্তানে। দেশটির জনপ্রিয় গায়ক অভিনেতা ফখরুল আলমের বাড়িতে ডাকাতি হয়েছে। সম্প্রতি মধ্যরাতে দক্ষিণের বন্দর শহর করাচিতে অবস্থিত গায়কের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলের ডাকাতির বিষয়টি নিয়ে একটি পোস্টও দিয়েছেন ফখরুল আলম। সেখানে অভিনেতা লেখেন, বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতদের শীঘ্রই পুলিশ গ্রেফতার করবে। করাচিতে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। গায়ক আরও লেখেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং তারা তদন্ত করছে। বিষয়টি খুবই উদ্বেগের এবং একই সঙ্গে বিরক্তিকর। আশা করছি শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে। 90 দশকে লাহোরের ভাংড়া র্যাপ সঙ্গীতের অগ্রদূত হিসেবে পরিচিতি লাভ করেন ফখরুল আলম। বর্তমানে টেলিভিশন শো, ক্রীড়া অনুষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক ধরনের বিভিন্ন অনুষ্ঠান প্রযোজনা করেন তিনি। অন্যদিকে 2013 থেকে 2016 সাল পর্যন্ত সিন্ধু বোর্ড অফ ফিল্ম সেন্সর চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন গায়ক। 1993 সালে র্যাপ ইউপি মিউজিক অ্যালবামের মাধ্যমে পাকিস্তানের প্রথম র্যাপ শিল্পী হিসেবে কাজ শুরু করেন ফখরুল আলম। শুধু গান বা প্রযোজনাই নয়, উপস্থাপক হিসেবে খ্যাতি রয়েছে তার। এছাড়া 1998 সালে ভেরি গুড দুনিয়া ভেরি ব্যাড লগ ও 2018 সালে দ্য বিভিয়ান এক বেচারার মতো ধারাবাহিকে অভিনয় করেছেন এই তারকা।